কদিন আগে সন্তোষ ট্রফি জিতে টিম ফিরল, সেই ফেরার সময় সেই সেলিব্রেশনের ছবি একবার দেখবেন। দেখুন, 1 জানুয়ারি, খুব বেশি পুরনো নয়, ছেলেরা অসম্ভব ভালো খেলে ট্রফি নিয়ে ফিরেছে। সেলিব্রেশন, ওদিকে ড্রাম বাজছে, প্রচুর মানুষ, মন্ত্রী, এরপর তাদের সংবর্ধনা দেওয়া হয়। এবার আরেকটা ছবি দেখাই আপনাদের। স্টিল ছবি একটা আমরা পেয়েছি, একটা ট্রেনের, ন্যাশনাল গেমস খেলতে যাচ্ছে বাংলার খোখো টিম, ট্রেনের ছবি। ভালো করে দেখুন, ট্রেনের উপরে মানে বার্থে একজন শুয়ে রয়েছেন, নিচে শুয়ে রয়েছেন। আসলে নিচে মেঝে না শুয়ে উপায় নেই, তো কারণ 36 জন খেলতে যাচ্ছেন তারা, কিন্তু 36 জনের জন্য রিজার্ভ সিট কটা? মহিলা ফুটবল টিম তারা যখন যাচ্ছেন খেলতে, খোখো খেলতে যাচ্ছেন যারা, তাদের জন্য মোট 36 জন খেলোয়াড়। তো সেই 36 জন খেলোয়াড়ের জন্য 6টি রিজার্ভ সিট। এই 6টি রিজার্ভ সিটে ভাগাভাগি করে 36 জন যাবে কিভাবে, সেই বিজ্ঞানটা কি সেটা আমরা অন্তত জানি না। উত্তরাখণ্ডে খেলতে যাওয়ার কথা, তারা তো খেলতে যাচ্ছেন যখন, তখনকার ছবি হলো এই। আমার সঙ্গে ইরন রয়েছেন সরাসরি, ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, যখন কেউ জিতে ফেরেন আমরা দেখি তাকে নিয়ে সেলিব্রেশন, প্রচুর হই হই হয়, কিন্তু যখন খেলতে যাচ্ছেন তাদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। হয় কি করে? বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কি করছে? কেন এরকম দুরবস্থা? 36 জন 6টা সিটে ভাগাভাগি করে যাবেন কি করে? অতনু, ভয়ঙ্কর দৃশ্য এখানেই শেষ নয়। তার কারণ কিছুক্ষণ আগে আমরা এই খোখোর সেক্রেটারি, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন খোখোর দিকে আঙুল তুললে কি হবে, মহিলা ফুটবল দল সেখানে তো 4 জন সিটে প্রায় 36 জন গেছেন। ভাবো একবার, 6-6-36, মানে আমি যদি একটা সিটে 6 জন করে বসবেন খোখোর টিমে, আর মহিলাদের ফুটবলের ক্ষেত্রে 4টে সিটে 36 জন বসবেন, মানে কোন অঙ্কে বসবেন? কাউকে বাথরুমের সামনে বসতে হচ্ছে, কাউকে পাদানিতে বসতে হচ্ছে, যে যেখানে পেরেছেন কোনো রকমে একজন আরেকজনের ঘাড়ে উঠে কোনো রকমে পৌঁছেছেন উত্তরাখণ্ড। শনিবার ট্রেন ছেড়েছে, সোমবার পৌঁছানোর কথা। যুক্তি পাল্টা যুক্তি আছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছেন তাদের দায় নয়, তারা টাকা দেন এবং তাদেরকে রিকোয়েস্ট করে তারা চেষ্টা করেন যদি রিজার্ভেশন করানো যায়। খোখো বলছেন তারা কি করবেন, তারা তো লেটে নোটিফিকেশন পেয়েছেন, দায় কার জানার প্রয়োজন নেই। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই ন্যাশনাল গেমস, 38তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হচ্ছে। সেখানে পদক জিতলে 38 পুরস্কার যেমন থাকবে, আর্থিক পুরস্কারের পাশাপাশি চাকরি থাকবে। এবং যেখানে প্রায় 1000 জন কাছাকাছি বাংলা থেকে প্রতিনিধিরা যাচ্ছেন, তাদের যাওয়া আসাটার ছবি যদি ভয়ঙ্কর ছবি, এ ছবি দেখার পর একবারও প্রশ্ন আসতে পারে, মানে এরা কি করে প্রাইজ জিতবেন? এদের মানসিকতা কি থাকবে? তা তো ফিজিক্যালি ফিট নন, কারণ ঘুম হয়নি, সারা রাত জেগে কোনো রকমে সেভাবে বসতে পারেননি, তারা গিয়ে পারফর্ম করবেন? এটা সম্ভব? যেখানে সরকারি এত ব্যবস্থা রয়েছে, সরকার সব রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন, সেখানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তারা কি করছে? ইরন আমার সঙ্গে থাকো। খোখো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কল্যাণ চট্টোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন। কল্যাণ বাবু, ইরন চাইলে তুমিও প্রশ্ন করতে পারো। প্রথম প্রশ্ন আমার থাকবে, কল্যাণ বাবু, যে ছবি আমরা দেখছি বা যে খবর পাচ্ছি, কিন্তু খুব একটা ভালো ছবি নয়। 6টি রিজার্ভ আসন, 36 জন খেলোয়াড়ের জন্য তারা যাবেন সেই উত্তরাখণ্ডে খেলতে। হ্যাঁ, এটা সত্যি। উত্তরাখণ্ড আমরা যেদিন নোটিফিকেশন পেয়েছিলাম পরের দিন টিকিট করেছি। এবং আপনাদের প্রথম জানাই, এই ন্যাশনাল গেমস আইওএ তার দায়ভার এড়িয়ে যেতে পারে না। এবং প্যারালি বিওএ যেদিন আমাদের মিটিং করে কনফার্ম করেছিল ন্যাশনাল গেমসে টিম যাবে, এবং আপনারা কে কে কোয়ালিফাই করেছিলেন ফেডারেশনের চিঠি, এবং তাতে আইও খোখো আছে কিনা সেই লিস্ট সব পাঠিয়ে আমরা পরের দিন টিকিট কেটেছিলাম। টিকিট কাটার পর আমার ন্যাশনাল গেমসের সিলেকশন ক্যাম্প এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আমরা আমাদের কর্মগুলো করে গেছি, আমরা সঠিক সময় টপ বক্সেও ফেলেছি, কিন্তু বিনিয়োগ তরফ থেকে যেগুলো করার কথা ছিল সেগুলো কোথাও ল্যাক আপ হয়েছে। বিনিয়োগ উত্তর বিনিয়োগ সম্পাদক জগৎ দাসী দিতে পারবে।
কল্যাণবাবু, কিন্তু এটাও তো সত্যি কথা যে আপনারাও একটা অ্যাসোসিয়েশন রয়েছে, মানে এই যে ছেলেমেয়েরা যারা খেলতে যাচ্ছে তারা এসে তো প্রথমে আপনাদের কাছেই জানতে চাইবে যে এইভাবে গেলে আমরা পারফর্ম করবো কিভাবে। নট অনলি খোখো তো একটা ছোট্ট গেম। আপনি খবর নিন, আইএসএল মহিলা ফুটবল টিম গেছে, দোলা গেছে ঠিক করছে, দোলাকে জিজ্ঞেস করুন। 30 জন খেলোয়াড় গেছে যারা ভালো ভালো জায়গায় চাকরি করে, তারা মাটিতে শুয়ে গেছে। দোলা আমার বলছে দাদা কি করে, তারা তো আমার গালাগালি দেবে আমার কোচকে। আমি বললাম কিছু করার নেই, হাওড়া স্টেশনে দোলার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি বললাম কিছু করার নেই, আমাদের প্লেয়ারদের যেটা এখন উপভোগ করতে হবে, কিছু করার নেই। আমাদের সঙ্গে রেলওয়ে কোঅপারেট করে না, সত্যি কথা বলতে কি। এখন তো কনসেশনও তুলে দিয়েছে, পুরো পয়সাও নেয়। এই আমাদের, আমরা জানি না এটা সুরা। আপনারা যদি সচ্চার হন মিডিয়াগুলো, এর সুরা আপনাদেরই লাগবে। নিশ্চয় কল্যাণবাবু, প্লিজ একটু সঙ্গে থাকবেন। আমার সহকর্মী ইরণ রয়েছেন, ইরণের কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। ইরণ, আমার একটাই প্রশ্ন কল্যাণদার কাছে। কল্যাণদা, আপনি বলছেন বিওএর দায় বা মহিলা ফুটবল দেখা উচিত, কিন্তু যে খেলোয়াড়রা, যদি আপনি লেট নোটিফিকেশন হয়েছে মেনে নিলাম, কিন্তু তা সত্ত্বেও ফ্লাইটে কেন নয়? আমি খোখোকে দেখছেন আপনারা, কিন্তু আমি বলছি আইএস এর মতো সংস্থা যার ব্যাকবোন অনেক বেশি স্ট্রং খোখোর থেকে। এটা তো স্বীকার করবেন, একটা আইএস এ আর নিশ্চয়ই আইএসএ আর খোখো এক অ্যাসোসিয়েশন নয়। আপনাদের অন্তর রাজনীতি, আপনাদের নিজেদের মধ্যে রাজনীতি শিকার হচ্ছেন খেলোয়াড়রা। দিকে আঙুল তুলছেন, বিওএ বলছে তাদের দায় নয়। বিওএর একটা অপদার্থ সম্পাদক হচ্ছে যে বেসবল থেকে এসছে, যে বেসবলের বেস নেই, আইও এর অ্যাফিলিয়েটেড না। আমি ইলেকশনের আগে যেহেতু তার প্রার্থী ছিলাম, তাই আমি বললে পরে আমার তার বিরোধিতা করা হবে, বলতে চাই না। জগন্নাথকে প্রশ্ন করেছিলাম যে কি গো, এই সবই তো বাঘ, একটাই তো ট্রেন, সব বাঘ এক্সপ্রেস যাবে, টিকিট কি হবে? চিন্তা করিস না, ও রেল আলাদা বগি দিয়ে দেবে। তারপরে তাদের তার কোনো শিডিউল ছিল না, যে এটাকে শিডিউলে ছিল না যে খোখোকে জিজ্ঞেস করি বা ফুটবলকে জিজ্ঞেস করি, তার কথা কনফার্ম হলো, তার জন্য আমার কি করণীয় তাকে জিজ্ঞেস করুন, সে কি করেছে। ধন্যবাদ কল্যাণবাবু, ধন্যবাদ। আমরা জিজ্ঞেস তো করবই, আমরা তো প্রশ্ন তুলবই, আমরা সবার কাছেই যে জানতে চাইবো এই দুর্ভোগ কেন। ইরণ, সঙ্গে থাকো। আমরা প্রশ্ন করেছিলাম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ এর প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী কি বলছেন, শুনুন। আজকে আইএফএর মতো সংস্থা তাদের মেয়েদের টিম গেছে, তুমি কি জানো 30টার মধ্যে তাদের 4টে রিজার্ভেশন গেছে, 30 জন। আমাদের 36 জন 6টা হয়েছে, যেখানে 3 মাস আগে 2 মাস আগে টিকিট করার কথা, সেই স্কোপটা পাওয়া যায়। তারপরে একটাই ট্রেন বাঘ এক্সপ্রেস, তখন টিকিট জমা দিয়ে দিয়েছি বিওএ কে টিকিট করে। তখন জগন্নাথ বলেছিল, বিওর যিনি সম্পাদক তিনি বলেছিলেন চিন্তা করার নেই, ও এক্সট্রা বগি দিয়ে দেবে। উনি তো স্প্রে পাউডার মেখে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা, উনি বিকালবেলা একটা বিওটাতে আড্ডা মারতেই আসে। বিওর ইলেকশনের আগেও আমি বলেছিলাম উনি সম্পাদক হিসাবে একজন অযোগ্য সম্পাদক। অদ্ভুত, সবাই একজনকে দোষ দিয়ে যাচ্ছেন, অথচ তার ভার্সনও তো আমরা শোনাবো। এবার তিনি কি বলছেন সেটাও জানতে হবে। সবচেয়ে মজার ব্যাপার, যখনই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দিকে আঙুল উঠছে তখন তারা বলছেন আরে আইএফএ কে দেখুন, দেখুন মহিলা ফুটবল দল বাংলার, তারাও তো এইভাবে যাচ্ছেন, একের ঘাড়ে আরেকজন, তার ঘাড়ে আরেকজন, এই দোষ চাপানোর খেলা চলছে। ভালো পারফরমেন্স আমরা সবাই দেখার জন্য বসে থাকি, তো পারফর্ম করবেন কিভাবে? 6 জনের সিটে 36 জন গিয়ে আসলে তো সাফারার হচ্ছেন খেলোয়াড়রা। ইরণ, একদমই। এবং যখন খোখোর কর্তা বলছেন, খোখোকে বলছেন কেন ফুটবল দেখুন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে যে যার যার খেলা তাদের দায় থাকে। আসলে দায়ী কে? দায়ী হচ্ছে, কোথাও গিয়ে কি প্রশ্ন উঠছে না যে রাজনীতি হচ্ছে, নিজেদের মধ্যে রাজনীতি করছেন, এবং যেখানে সাফার হচ্ছে বাংলা। কারণ যেখানে রাজ্য ক্রীড়া দপ্তর বলছেন এই প্লেয়ারদের সাকসেস পেলে পুরস্কার যেমন আছে, চাকরি আছে, কোথাও তো আরো মোটিভেট করবেন, প্রয়োজনে ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করবেন। কোথায় তাদের সমস্যা? একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে কি ঝাঁপিয়ে পড়া যেত না? এই প্রশ্ন তো উঠবে, এবং এই প্রশ্ন এই কারণে উঠবে কারণ আমরা কিছুদিন আগে দেখেছি রাজ্য সরকার সন্তোষজয়ী ছেলেদের দলকে চাকরি দিয়েছে। তো কোথায় মোটিভেশন যখন সরকার দিচ্ছে, তখন এই সংস্থাগুলো কি করছে? তাদের অনুদান আছে, তারা অনুদানটা কি কাজে লাগান। তাদের সংস্থাগুলোর ক্ষেত্রে যে প্লেয়াররা যাবেন, কেন তারা আগে, ন্যাশনাল গেমস তো হবে জানার কথা ছিল, নোটিফিকেশন লেট হয়েছে এই অজুহাত দিয়ে কেন লেট করলেন? কেন তারা খোঁজ খবর করলেন না? প্রশ্ন একাধিক, উত্তরটা অজানা। তার কারণ কেউই জানেন না
কেন হয়েছে? এবং অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক, অতনু শুনলে অবাক হবে, বলছেন আজ তোমাদের নজর পড়েছে মিডিয়ার। এরকম মাঝে মধ্যে এরকম হামেশাই হয়। ভাবা যায় বাথরুমের সামনে বসে, পাদানিতে বসে, ট্রেনে একটা টিম যাবে 6টা সিটে 36 জন, আরেকটা টিম যাবে 4 সিটে 30 জন। এটা কল্পনা করা যেতে পারে? সত্যি কল্পনা উচিত। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এত বড় সংস্থা, তারা চালনা করেন, কিন্তু তারা করছেন কি? এই দোষারোপের পালা ছেড়ে অবশ্যই যদি তারা সজাগ না হন তাহলে তো মুশকিল। শুধু মুশকিল তাই নয়, ভবিষ্যতে এই খেলোয়াড়দের কথা ভাবতে হবে অতনু। এই খেলোয়াড়গুলো খেলার পর আমি যখন খোঁজ নিয়েছি, তারা বলছে যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর প্র্যাকটিসে নামবেন, পারফর্ম করতে নামবেন। সম্ভব অতনু? সম্ভব? এইভাবে 36 ঘন্টা, প্রায় ঘন্টা রাতভর জার্নি করার পর ট্রেনে বসে তার বেস্ট পারফরমেন্স দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিজ্ঞান তো তা বলে না, কিন্তু তা সত্ত্বেও এই কর্তারা মানছেন না কেন? এই প্রশ্ন অতনু অবশ্যই থাকবে। আমরা বিভিন্ন মহলের কাছে অবশ্যই জানতে চাইব, কেন সব রকম সহজ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন খেলোয়াড়দের এইভাবে যেতে হলো? কেন বিকল্প ব্যবস্থা করা গেল না? ইভেন আমি এইটুকু ইনফরমেশন দিয়ে রাখি, আমি খোঁজ নিয়ে রেখেছি যে ফ্লাইটের প্রশ্ন করা হলে বলেছিল, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে যে অর্ধেক খরচ আমরা দিতে রাজি ছিলাম যদি অন্য সংস্থা অর্ধেক দিত। মানে কোথাও প্লেয়ারদের পাঠানোর ক্ষেত্রেও আর্থিক দায়ভার কি হবে তার হিসেব নিকাশ হচ্ছে। তার মানে কি দিনের শেষে খেলা প্রায়োরিটি নয়? এই প্রশ্ন অতনু উঠবে, অবশ্যই উঠবে। উঠবেই তো, তার কারণ রিজার্ভ সিট সেই সিটে মাত্র 6টা। মানে যদি বসেও যান তাহলেও 3 6 18 জন যেতে পারেন। যাচ্ছেন কজন? 36 জন। কিভাবে যাচ্ছেন? 36 ঘন্টা ট্রেন জার্নি করে। তারপর তারা পারফর্ম করবেন, তারা খেলবেন। যদি ভালো না খেলতে পারেন, পারফর্ম না করতে পারেন, পরের বার আর সুযোগ পাবেন না। দলই হয়তো পাঠানো হবে না। কেন পাঠানো হবে না? না পাঠিয়ে তো কোনো লাভ নেই। অথচ যদি জিতে ফিরে আসতে পারেন, তখন তাদের জন্য মালা থাকলো, তাদের জন্য শংসাপত্র থাকলো, পুরস্কার থাকলো। জিতবেন কি করে? তার আগে তো পারফর্ম করতে হবে। আবার বলছি, 6 জনের সিটে 36 জন 36 ঘন্টা জার্নি করে উত্তরাখণ্ডে খেলতে যাচ্ছেন আমাদের খো খো প্লেয়াররা, আমাদের মহিলা ফুটবল প্লেয়াররা। যখন প্রশ্ন করা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অফ অ্যাসোসিয়েশন দায় চাপাচ্ছে খো খো অ্যাসোসিয়েশনের উপর, খো খো অ্যাসোসিয়েশন দায় চাপাচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। পরবর্তীতে যদি কখনো যোগাযোগ করা সম্ভব হয়, আমরা নিশ্চয়ই তার প্রতিক্রিয়াও জানতে চাইব যে তিনি কিভাবে দেখছেন, তিনি কি ভাবছেন।